দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট 4টা এজেন্ডায় কথাবার্তা হচ্ছে। একটা এজেন্ডার আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আপনারা ধরতে পারেন যে একটা সিদ্ধান্তে বা সবাই একটা কনসেনসাসে এসেছে, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদের ব্যাপারে। এটা আপনারা জানেন যে কমিশন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে তার মধ্যে এটা খুবই ভাইটাল একটা ব্যাপার এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই ব্যাপারে খুব তীব্র মতামত আছে। এক্ষেত্রে এখন যেটা হয়েছে, আমরা বলেছি যে অর্থ বিল এবং আস্থা ভোট, দলের বিরুদ্ধে ভোট দেওয়া, এই দুটো বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। এটা আমরা বলেছি আমাদের জায়গা থেকে। আরও কথা এসেছে যে সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা। আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো, এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। এই কারণে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক হবে কিনা একটা সংসদ সদস্যের জন্য, এটা আরও আলোচনার দাবি রাখে। এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ